সেটা হলো ম্যাডাম খালেদা জিয়া যদি লিভার ট্রান্সপ্লান্ট করার লাগেই প্রথম আমার লিভার দেবো। আমার লিভার যদি না কাজে লাগে বয়সের কারণে, আমার 4টা ভাই আছে, তাদের 4টা লাগে 4টা দেবো। আমার নেতা জনাব তারেক রহমানের কাছে এইটা আমার অনুরোধ, বিনীত অনুরোধ থাকলো। আজকে দেখেন আল্লাহ রহমতে উনি ফ্রি হয়ে যাচ্ছেন এবং কাতারের নামে আজকে তার ব্যক্তিগত অ্যাম্বুলেন্স পাঠিয়েছেন। এই পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বিরল ঘটনা আর দ্বিতীয়ত কোনো ঘটেছে কিনা আমার তো জানা নেই। জাতির জন্য, এটি গণতন্ত্রকামী বিশ্বের কোটি কোটি মানুষের জন্য। কারণটা হলো যে স্বাধীনতার প্রথম প্রহর থেকেই তিনি সংগ্রাম করছেন। আপনারা জানেন, যখন জিয়াউর রহমান কালুরঘাটে যখন ঘোষণা দেন, কিংবা 25শে মার্চ রাতে যখন 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সামনে দাঁড়িয়ে বলছেন উই রিভোল্ট, তো 25 তারিখ রাতে 1:25 মিনিটে যখন বলছেন, তখন তিনি কিন্তু চিন্তা করেন নাই যে দেশনেত্রী বেগম খালেদা জি তখন কিন্তু তিনি ছিলেন স্ত্রী, হাউসওয়াইফ। তার কি হবে, তার ছেলে তারেক রহমানের কি হবে, কিংবা খোকর কি হবে। এই পরিবারটি দেশের জন্য আত্মোৎসর্গ করেছে, জিয়াউর রহমান করেছেন। খোকো আজ নেই, কিন্তু এই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলো সারা ওয়ার্ল্ডের একজন ওয়ার্ল্ড ক্লাস লিডার, একজন আমির। তার যে অ্যাম্বুলেন্স ইন ফ্লাইট এটা দিয়েছে, এটির সক্ষমতা সারা পৃথিবীতে উঠতে পারে। সুতরাং এটি আমাদের জাতির জন্য একটি গর্বের বিষয়। আমাদের নেত্রী, আমাদের এই জাতির নেত্রী, তিনি এমন একটি ফ্লাইটে উনি ফ্লাই করবেন, এটি আমাদের জন্য গর্বের, এটি গণতন্ত্রের জন্য গর্বের। তিনি একা চ্যালেঞ্জ নিয়েছিলেন এই 16টি বছর, কিন্তু আমরা জুলাই বিপ্লবে দেখলাম এই সরকার, শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা পতন হয়েছে। আজকে এটি আমাদের গর্বের বিষয়, এবং আরও গর্বের বিষয় যে সারা পৃথিবী আজকে তাকিয়ে আছে, মিডিয়া, সারা ওয়ার্ল্ডের মিডিয়া দেখছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এই ফ্লাইটটি জার্মান যেতে পারে, এটি লন্ডন যেতে পারে, এটি আমেরিকা যেতে পারে। সুতরাং যেখানেই যাক, আমাদের দোয়া রইল, আমরা তো আর কিছু করতে পারবো না, আমাদের দোয়া রইল। লক্ষ কোটি মানুষের কাছে আমার আমি আহ্বান জানাচ্ছি। আমি এই দলের একজন কর্মী, আমি 18 বছর কাজ করছি, আমি মেজর সিদ্দিক। আমি নির্যাতিত হয়েছি। আমি 5 বছর আগে আমাকে গুম করা হয়, আয়নাঘরে রাখা হয়, জেল হাজতে রাখা হয়, নির্যাতন করা হয়। তারপর আমি 6 মাস পরে আমি লন্ডনে যাই। আজকে আমি বলছি, আমি লন্ডন থেকে বহুবার বলেছি যে এটি একটি অন্যায়, এটি একটি ফ্যাসিবাদ, রুখে দাঁড়ান। রুখে দাঁড়িয়েছে যারা, এই ছাত্র জনতা, সেনাবাহিনী এই মুহূর্তে ঐক্যবদ্ধ। সুতরাং আমি বিশ্বাস করি ম্যাডাম খালেদা জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে বেগম খালেদা জিয়া পরিবার সম্পৃক্ত। আমরা চাই আমাদের আবেগের জায়গায়, দেশবাসীর আবেগের জায়গায় বেগম খালেদা জিয়া সুস্থভাবে এদেশে ফিরে আসুক। ওনার উপর যে জুলুম নিপীড়ন হয়েছে, উনি সেটা আমরা ইনসাফের মাধ্যমে, জুলুমের মাধ্যমে না, ইনসাফের মাধ্যমে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতার মাধ্যমে এদেশের জনগণের কল্যাণে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে এসে কাজ করবেন, দেশের কল্যাণে কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমরা জুলুমের জায়গায় আমরা ইনসাফ, আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন ইনসাফের রাজনীতি করতে। আমরা বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমান ইনসাফের রাজনীতি এদেশে কায়েম করবেন। আমরা কোনো প্রতিহিংসা, প্রতিশোধ পরায়ণ হতে চাই না।